বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম আমিন সাইয়্যিল আসকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করিমাকন অনলাইন হাই স্কুল এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমাদের দশম শ্রেণীর দ্বিতীয় ক্লাসে আমি জারণ বিজারণের জারণ সংখ্যা নির্ণয় পাঠ দিয়ে শুরু করতে চাই। প্রথম ক্লাসে আমি জারণ বিজারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, বোর্ডে একটা যৌগ লিখলাম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, যার রাসায়নিক নাম পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট এ আমরা কিসের জারণ সংখ্যা নির্ণয় করব সেটা দেওয়া আছে। ক্রোমিয়ামের নিচে দাগ দেওয়া আছে, যেহেতু আমরা বুঝতে পেরেছি ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। আমরা জানি পটাশিয়াম এর জারণ মান +1। যেহেতু পটাশিয়াম একটি ধাতু এবং গ্রুপ 1 এর মৌল, আমরা জানি গ্রুপ 1 এর মৌলগুলির যোজনী 1 হয় এবং জারণ মান যেহেতু ধাতু +1। অক্সিজেন এর জারণ মান -2। ধরি ক্রোমিয়াম এর জারণ মান x। তাহলে আমরা লিখতে পারি পটাশিয়ামের +1 × 2, যেহেতু পরমাণু আছে 2টা, প্লাস ক্রোমিয়ামের x × 2 প্লাস অক্সিজেনের -2 × 7 সমান 0। কেন 0? আমরা জানি কোনো আধানবিহীন অর্থাৎ নিরপেক্ষ পরমাণুর অথবা নিরপেক্ষ কোনো যৌগের জারণ মান 0 হয়। পটাশিয়াম ডাইক্রোমেট এখানে প্লাস অথবা মাইনাস কোনো আধান নাই, অতএব আমরা বুঝতে পারি এটা নিরপেক্ষ যৌগ। অতএব এই নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হয়। এই জন্য আমাদের সমান চিহ্নর ডান পাশে কি হলো? 0 হলো। ঠিক আছে, দেখো, +2 + 2x - 14 সমান 0, বা 2x - 12 -14 + 2 -12 সমান 0, বা বা 2x সমান 12, বা x সমান 12/2, সুতরাং x সমান 6। সুতরাং K2Cr2O7 এ অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এ ক্রোমিয়াম এর জারণ সংখ্যা +6। যেহেতু আবারও বলছি যোজনী প্লাস অথবা মাইনাস হয় না, ধনাত্মক ঋণাত্মক হয় না, অন্যদিকে জারণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক উল্লেখ করে দিতে হয়, ধনাত্মক এবং ঋণাত্মক হয়, তাই জারণ সংখ্যা এখানে +6 লিখতে হবে। আমরা যদি প্লাসটা না লিখি আমাদের ভুল হবে, এজন্য আমাদের +6 লিখতে হবে। দেখো, আমরা অন্য একটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা অন্য একটা যৌগের বা যৌগ মূলকের, এখন আমরা অন্য একটা যৌগ মূলকের জারণ সংখ্যা নির্ণয় করব। দেখো, CO3 কার্বন, অক্সিজেন এর জারণ মান, আমরা এখানে সংখ্যা লিখলেও লিখতে পারি, মান লিখি সংখ্যা লিখি কোনো সমস্যা নেই। অক্সিজেনের জারণ সংখ্যা -2,
ধরি কার্বনের জারণ সংখ্যা x, তাহলে আমাদের সমীকরণটা যেটা দাঁড়ায় এখানে x প্লাস অক্সিজেনের -2 × 3 সমান -2। যেহেতু যৌগটা নিরপেক্ষ নয়, আধান আছে, আধান কয়টা আছে 2 অর্থাৎ দুইটা ঋণাত্মক আধান আছে, এজন্য সমান চিহ্নের ডানে হবে কি, মানে আধান সংখ্যা হবে -2 বা x - 6 সমান -2 বা x সমান -2 + 6, সুতরাং x সমান 4। তবে আমরা কি লিখতে পারি, CO3 2 - a কার্বন এর জারণ সংখ্যা +4। দেখো আমাদের প্রথম যৌগটা এবং দ্বিতীয় যৌগমূলক, প্রথম ছিল একটা যৌগ পটাশিয়াম ডাইক্রোমেট এবং এবার আসছি কার্বনেট যৌগমূলক। দুইটার ভিতরে পার্থক্যটা হলো কার্বনেট হলো এখানে কি যৌগমূলক যার আধান আছে 2 আর প্রথম যৌগটায় কোনো আধান ছিল না, নিরপেক্ষ ছিল, এজন্য প্রথম যৌগটায় সমানচিহ্ন দিয়ে 0 লিখছি এবং দ্বিতীয় যৌগটায় যেহেতু আধান আছে আধানের সংখ্যা লিখছি। যদি প্লাস থাকতো প্লাস লিখতাম, মাইনাস থাকলে মাইনাস। তেমনি এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে অক্সিজেনের ক্ষেত্রে, যেমন পটাশিয়াম, যেমন অক্সিজেনের ক্ষেত্রে কখনো জারণমান 2 হয়, কখনো জারণমান -2 হয়, কখনো জারণমান, আবারও বলছি অক্সিজেনের ক্ষেত্রে কখনো জারণমান -2 হয়, কখনো -1 হয়, কখনো -1/2 হয়। এখন আমরা এটা জানবো কখন কখন অক্সিজেনের জারণমান পরিবর্তন হবে। যখন যেমন যদি পার অক্সাইড থাকে, পার অক্সাইড তবে অক্সিজেন এর জারণ সংখ্যা -1 হয়। অন্যদিকে যদি সুপার অক্সাইড থাকে তবে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়। এখন আমরা পার অক্সাইড এবং সুপার অক্সাইড চিনব। পার অক্সাইড সমূহ, সুপার অক্সাইড সমূহ। H2O2, K2O2, Na2O2। অন্যদিকে Li2O2 ইত্যাদি। অন্যদিকে সুপার অক্সাইড HO2, KO2, NaO2, LiO2 ইত্যাদি। এভাবে ধাতু সমূহের সাথে অন্য যে কোনো যৌগ হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।